অনিন্দিতা, ধরো কোন এক মহাপ্লাবনের পর আমাদের সাক্ষাৎ হলো, তখন কি তুমি আমাকে এভাবে দূরে রাখবে? আচ্ছা ধরো তুমি আমার হলে, সারা পৃথিবীকে জানিয়ে তুমি আমার হলে, তখন কি তুমি আজকের অবহেলার জন্য আফসোস করবে? তখন কি তোমার মনে হবে, না, এই ছেলেটাকে এত অবহেলা না করলেও হতো? অনিন্দিতা, এই প্রশ্নগুলি না আমার মনে খুব উকি দেয়। আচ্ছা বলো তো, যদি তুমি আমার হও, তখন কি এমন কঠিন হৃদয় নিয়ে আমার সামনে হাজির হবে? আচ্ছা কখনো কি নিজ থেকে বলবে ভালোবাসি? নাকি সারা জীবন আমার বলার জন্য অপেক্ষা করবে? নাকি এরকম ইমোশনলেস একজন হয়েই আমার সাথে কয়েকটা শতাব্দী কাটিয়ে দেবে? বঙ্কিমের একটা বিখ্যাত লাইন আছে, যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না। তুমি কি তখন আমাকে চোখের আড়াল করবে না? জানো নন্দিতা, আমি রোজ ভাবি তোমাকে নিয়ে লিখবো কয়েকশো পৃষ্ঠা, তোমাকে কেন্দ্র করে কয়েক হাজার কবিতা দিয়ে একটা বই লিখে ওই বইটা ফ্রিতে বিলি করবো দেশের প্রতিটি লাইব্রেরিতে, প্রতিটি থিয়েটারে। আমি চাই পুরো পৃথিবীর সবাই জানুক কেউ একজন তোমায় পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, পাগলের মতোই ভালোবাসি। শুনতে হয়তো অনেকটা বাচ্চা বাচ্চা লাগে, সত্যি এটাই, তোমাকে আমি পাগলের মতোই ভালোবাসি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমাকে নিয়ে ইদানিং রোজ স্বপ্ন দেখছি। সেদিন দেখলাম দুজনে আড্ডা দিচ্ছি, হাসছি হাঁটছি, কি এক অদ্ভুত সিনারিও। যাকে সব কথা হঠাৎ করেই এই মাঝরাতে লিখতে বসেছিলাম। কোন এক পূর্ণিমা রাতে সামনে থেকে বলবো বলে না বলা অনেক কথা আজও বলা হয়নি। কিছু কথা জমে থাকা কথাগুলোর জন্য হলেও তুমি আমার হও নিন্দিতা, ভালোবাসি।